দিছে। আর আমার আম্মা মরার পরে জায়গা দিব না, মাটি দেওয়ানোর লেগে আমার আম্মার ফ্যাট ছেড়ে দিছে। জায়গার জন্য আমরা অনেক কষ্ট করার পরে এদিকে মাটি দিছি আমার আম্মারে। আমার আত্মীয় স্বজন কেউ আসে না, সারা রাত আমি একা ছিলাম। আর আমার 1.5 বছর আগে আমার বাপ মারা গেছিল। আমার বাপের মানুষের জায়গায় মারি দিছি। ওইখানে মারি দেওয়ার পরে জাগো জায়গায় মারি দিছি। তারা আমার মরা বাপের কবরে ঝাড়ু জুতা দিয়ে বেরিয়েছে। এই কারণে মা থাকতে দেখছে, শুনছে যে তোর বাপের ঝাড়ু জুতা দিয়ে বেরিয়েছে। আমি শুনছি মানুষের জায়গায় মারি দিবি না, আমার যেটুক আছে এটুকুই মারি দিবি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যারা এক সময় অর্থের অভাবে অনাহারে অর্ধহারে দিন কাটাতো, কিন্তু পরিবারের ছেলে সন্তানরা বড় হলে তারা এক সময় দেশে বিদেশে গিয়ে টাকা পয়সা উপার্জন করে যখন হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে যায়, তখন আত্মীয় স্বজন থেকে শুরু করে পিছিয়ে পড়া পাড়া প্রতিবেশীদেরকে নিন্দা করে ছোট চোখে দেখে। তারা ভুলে যায় তাদের অতীতের অবস্থা। তারা নিজেদেরকে আভিজাত্য ও সমাজের বিত্তবান ভাবতে শুরু করে, যা এক সময় আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশীদের সাথে দূরত্ব সৃষ্টি করে। আবার হঠাৎ করে টাকা হয়ে গেলে নিজেদের সয় সম্পত্তি বৃদ্ধি করার জন্য নিজেদের পছন্দ মতো পাড়া প্রতিবেশীর সম্পত্তি ক্রয় করার জন্য তাদেরকে চাপ দেন। যদি তারা স্বেচ্ছায় বিক্রি করতে না চায় তাহলে জোর করে তাদের সম্পত্তি দখল করে নেওয়ার চেষ্টা করেন এবং দখল করেন। এক সময় সয় সম্পত্তি বেদখল হওয়ার ক্ষোভ থেকে মানুষ ঘৃণিত পদক্ষেপ নেন। বোলার দৌলত খান উপজেলায় জমি বিরোধের জেরে জোবাইদা খাতুন নামে এক বৃদ্ধাকে তার নিজ বসতঘরের বারান্দায় দাফন করা হয়েছে। এই ঘটনার অন্যতম কারণ হচ্ছে আত্মীয়র জমি দখল করে সেই জমিতে বিল্ডিং ওঠানোর জেরে বিরোধ সৃষ্টি হওয়া। মৃত বৃদ্ধা মহিলার নাম জোবাইদা। জোবাইদার স্বামী নিহত হওয়ার পর তাকে তার ভাইয়ের কবরস্থানে দাফন করা হয়। ভাইয়ের কবরস্থানে দাফন করা হলে ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধ থাকায় ভাইয়ের বউ জোবাইদার স্বামীর কবরে ঝাড়ু ও জুতাপিটা করে। এরকম একটি ঘটনা জোবাইদা জীবন দশায় যখন তার নিজ চোখে দেখেন, তখন স্বাভাবিক কারণেই তার ভিতরে ঘৃণা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। ওই বাড়িতে জোবাইদার জমি ছিল 5.5 শতাংশ। 2.5 শতাংশের মধ্যে জোবাইদা ঘর উঠিয়ে থাকেন। বাকি 3 শতাংশ জমি জোবাইদার স্বামীর চাচতো ভাই জোর করে দখল করে নেয়। বাকি 2.5 শতাংশ সম্পত্তি বেদখল হয়ে যাওয়ার ভয় ঢুকে যায় জোবাইদার মনে। সেই সাথে তার স্বামীর কবরের মতো তার কবরের উপর কেউ যেন অত্যাচার করতে না পারে, সেই জন্য তিনি তার সন্তানদেরকে বলে গেছেন তার মৃত্যু হলে তাকে যেন অন্য কারো জায়গায় দাফন করা না হয়। তারপরেও সন্তানরা চেয়েছিলেন চাচতো ভাইয়ের কবরস্থানে দাফন করানোর জন্য, কিন্তু চাচতো ভাই নিজ কবরস্থানে কবর দিতে রাজি না হলে বাধ্য হয়ে তাকে নিজ ঘরের ভেতর দাফন করা হয়। এই যে একটি ঘটনা, এই ঘটনাটি কিন্তু ভোলার মানুষের মনে দাগ কেটেছে। বিশেষ করে ভোলার মতো একটি জায়গা যেখানে প্রতি বছর হাজার হাজার একর জমি নদী ভাঙনে বিলীন হয়ে যায়, সেখানে কবর দেওয়ার মতো জায়গা না পাওয়া মানুষের নীতি নৈতিকতার যে অবক্ষয় ঘটছে তার প্রমাণ। জোবাইদার জমি যারা দখল করে নিয়েছে এবং দাফন করার জন্য যারা জমি দিতে অস্বীকৃতি জানিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, যাতে অদূর ভবিষ্যতে ভোলায় এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।